তো এই হচ্ছে আধার। তো আমি আধারের এই পিডিএফটাকে সিলেক্ট করলাম আর করে নিয়ে এখানে ওপেন করলাম। কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে, তোমরা দেখবে খালি। দেখার পর দেখো এখানে কেটে দিচ্ছে সুন্দর করে, ঠিক আছে? জাস্ট এক ক্লিকে হয়ে যাচ্ছে এই ওয়েবসাইটটা থেকে। তো এবার আমি এখানে চুজ ফাইল করলাম। চুজ ফাইল করে দেখো এখানে আমি জাস্ট ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। এবার দেখো অটোমেটিক কিন্তু এখানে সিলেক্ট হয়ে আছে। জাস্ট তোমাকে ফটোটা এভাবে সিলেক্ট করে নিয়ে এখানে ক্রপ অপশনে ক্লিক করতে হবে। ক্রপ, এবারে তারপর দেখো নিচে একটা ডাউনলোড অপশন চলে আসবে। এবার ডাউনলোড করলাম, দেখো এখানে কিন্তু ডাউনলোড হয়ে। তোমরা যারা প্যান কার্ডের কাজ করো তোমরা জানো 1 এপ্রিল থেকে প্যান কার্ডের অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা একটা প্যান কার্ড বানাবে 18+ বা মাইনর। আজকে আমি তোমাদেরকে 18+ একটা প্যান কার্ড বানানো দেখাবো। জাস্ট কয়েকটা স্টেপ বানাতে পারবে। নতুন একটা পোর্টাল এসেছে যেখানে জাস্ট তোমরা শুধুমাত্র কাস্টমারের ডকুমেন্টস নিয়ে নিবে এবং এখানে অ্যাপ্লাই করে দিবে। 3 দিনের মধ্যে আপনাদের প্যান কার্ড একেবারে কমপ্লিট হয়ে যায় এই পোর্টাল থেকে। তো আমি দেখাচ্ছি। তার জন্য আমি প্রথমে একটা ফোল্ডারে যে কাস্টমারের আমি প্যান কার্ডটা বানাবো তার পুরো ডকুমেন্টসগুলো আমি রেডি করে রেখেছি। এটা হচ্ছে আধার কার্ড, এটা হচ্ছে ফটো, এটা হচ্ছে সিগনেচার এবং এটা হচ্ছে ভোটার কার্ড, ঠিক আছে? এবার এখানে ডিটেলস আছে সে কাস্টমারের, কিন্তু আমি সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে লিখে রেখেছি। অনেকটা সুবিধা হবে ফর্মটা ফিল আপ করার সময়। এখানে দেখতে পাচ্ছ নেম, আধার, মোবাইল, ইমেল, ডেট অফ বার্থ, জেন্ডার, ফাদার নেম, মাদার নেম এবং এই অ্যাড্রেস পুরোটা কিন্তু এখানে তার ডিটেলস আমি লিখে রেখেছি। তো চলো এবার তোমাদেরকে ডাইরেক্ট আমি অ্যাপ্লিকেশন দেখাচ্ছি কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। আর এই পোর্টালটা হচ্ছে একদম ট্রাস্টেড নতুন পোর্টাল, যেখানে আমি মোটামুটি 1 বছর ধরে কাজ করছি। তোমরাও কিন্তু চাইলে এই পোর্টাল থেকে কাজ করতে পারো, কারণ এই যত রকম মার্কেটে প্যান কার্ড বানানোর পোর্টাল আছে সব থেকে ফার্স্ট কাজ কিন্তু এই পোর্টালটাতে হয়। তোমরা জানো কিনা, cscmitra.site বলে। তো চলো এখানে আমি ডাইরেক্ট লগ ইন করছি। তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে এখানে সাইন আপ করে নেবে। সাইন আপ একেবারে ফ্রি রয়েছে, কোনো পোর্টালে টাকা পয়সা লাগে না, জাস্ট একদম ফ্রি সাইন আপ রয়েছে। আর এদের সার্ভিসটা কিন্তু খুব ভালো। তো আমার যেহেতু অলরেডি আইডি বানানো রয়েছে তার জন্য আমি এখানে লগ ইন করছি। তো এই হচ্ছে সেই সিএসসি মিত্রা পোর্টাল। এই পোর্টালের একটা ভালো জিনিস আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এখানে কিন্তু কাজ খুব ফাস্ট হয়, ঠিক আছে? তো এই পোর্টালে তোমরা অনেক কিছু কাজ পাবে। জাস্ট আমি তোমাদের কাছে প্যান সার্ভিসটা দেখাচ্ছি। এখানে ডাইরেক্ট প্যান সার্ভিসে চলে আসবে। এবার এখানে এসে তোমরা এখানে নিউ প্যান অ্যাপ্লাই যে রয়েছে এই নিউ পে অ্যাপ্লাই ক্লিক করবে। তোমরা ক্লিক করবে। তো আমি এটাতে ক্লিক করলাম। তো এখানে দেখো ফর্মটা কিন্তু খুলে গেছে। এবার জাস্ট এই একটা ফর্মে কিন্তু তোমরা মাইনর পেন এবং মেজর পেন দুটোই অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে প্রথমে প্যান কার্ডের টাইপটা সিলেক্ট করতে হবে তোমাদেরকে। তোমরা বড়দের প্যান কার্ড বানাতে চাইছো না বাচ্চাদের বানাতে চাইছো? এখানে দেখেন লেখা আছে 18+ আর এখানে আছে মাইনর পেন। তো আমি আজকে অ্যাপ্লাই করব 18+, মানে বড়দের জন্য পেন। তার জন্য আমি প্রথম সিলেক্ট করলাম। এবার এখানে অপশন কি কি থাকবে তোমাদেরকে একটু বলে দিই ভালো করে। যদি তোমরা মাইনর পেনের সিলেক্ট করেন অপশনটা, তাহলে তোমাদেরকে এখানে দেখতে হবে এখানে একটা অপশন আছে রিপ্রেজেন্টেটিভ এসএসসি। এই একটা অপশন এখানে এক্সট্রা আছে বাচ্চাদের জন্য। এখানে কিন্তু তার বাচ্চার রিপ্রেজেন্টেটিভ মানে গার্জেনের এখানে ডিটেলস ফিল আপ করতে হবে। এবার যদি এখানে আমি নর্মাল প্যান সিলেক্ট করি তাহলে কিন্তু সেই অপশনটা এখানে থাকছে না। তো নর্মাল প্যানে এই কটাই অপশন থাকছে। এবার ডকুমেন্টস কি কি লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই। 18+, এখানে দেখায় 18+ অ্যাপ্লিকেশনের জন্য এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ড। প্রথমে এটা হচ্ছে আধার কার্ড ফ্রন্ট, আধার কার্ড ব্যাক, তারপরে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ প্রুফ, ঠিক আছে? তোমরা জানো 1 এপ্রিল থেকে কিন্তু ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনাকে যে কোনো একটা ডকুমেন্টস লাগছে। আমি আগে গিয়ে তোমাদেরকে বলছি কি কি ডকুমেন্টস এখানে দিবে। এখানে দেখিয়ে দিই। দেখো এখানে ডেট অফ বার্থ প্রুফ রয়েছে। ডেট অফ বার্থ প্রুফে বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, স্কুল সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ম্যারেজ সার্টিফিকেট, ইন্ডিয়ান পাসপোর্ট, অ্যাফিডেভিট, আর এখানে সেন্ট্রাল হেলথ স্কিমের কোনো যদি কার্ড থাকে তাহলে এটির মধ্যে যে কোনো একটা কিন্তু ডেট অফ বার্থ প্রুফ হিসেবে দিতে হবে। বড়দের বেশিরভাগ সবার ভোটার কার্ড আছে, তাহলে ভোটার কার্ড দিয়ে আপনি অ্যাপ্লাই করবে। আর বাচ্চাদের বার্থ সার্টিফিকেট, আর না হলে একটা অ্যাফিডেভিট করতে হবে। সেটা অ্যাফিডেভিট আমি সামনে কোনো ভিডিওতে তোমাদেরকে বলে দেবো কিভাবে এই অ্যাফিডেভিট করবে তোমরা। তো চলো এবার আমি ডকুমেন্টস গুলোকে রেডি করে নিই, ঠিক আছে? অ্যাপ্লিকেশনটা মানে ফিল আপ করার আগে আমি এখানে ডকুমেন্টসটি রেডি করে নিই। এখানে বলছে আধারের ফ্রন্ট এবং ব্যাক করতে হবে। তো এই ওয়েবসাইটটার একটা খুব ভালো অপশন আছে। এখানে দেখো ডেইলি টুলস। এই ডেইলি টুলসে প্রতিনিয়ত আমাদের কাজের জন্য কিছু টুলস আছে, টুলসগুলো খুব কাজে লাগে। যেমন এখানে দেখো আধার কার্ডের একটা পিভিসি কাটআউট বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছ। এখানে কন্টিনিউ করলাম। এবার আমি যে কাস্টমারের আজকে অ্যাপ্লাই করছি তার শুধুমাত্র এখানে আমি আধার কার্ডটা নিয়েছিলাম ফুল, তাও মানে আধার মানে ডাউনলোড করেছিলাম গুগল থেকে, ডাউনলোড করা আধার, দেখতে পাচ্ছ এখানে। তো আমি কি করতে চাইছি, এর ফ্রন্ট এবং ব্যাকটাকে কাটতে চাইছি। তো এখানে আমাদেরকে এক ক্লিকেই কেটে দিবে অটোমেটিক এই টুলটাতে। আমি তোমাদেরকে দেখাই। এখানে দেখো সিলেক্ট আধার পিডিএফ লেখা আছে, এখানে ক্লিক করলাম।
এবং সেই পিডিএফটাকে আমাকে সিলেক্ট করতে হবে। তো এই হচ্ছে আধার। তো আমি আধারের এই পিডিএফটাকে সিলেক্ট করলাম আর করে নিয়ে এখানে ওপেন করলাম। কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে, তোমরা দেখবে খালি। দেখার পর দেখো এখানে কেটে দিচ্ছে সুন্দর করে, ঠিক আছে। তো তোমরা এটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো, কত সুন্দর করে কেটে দিয়েছে অটোমেটিক। তো আমি এটা ফ্রন্টটাকে ডাউনলোড করছি আর এখানে ব্যাকটাকে ডাউনলোড করলাম, ঠিক আছে। তাহলে আমাদের দুটো এখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবার আমাদের যেটা কাজ আছে, এবার হচ্ছে ভোটারের, এবার ভোটার আইডি কার্ড তোমরা ইমেজ মোডেও রাখতে পারো, পিডিএফ আকারেও রাখতে পারো। তো এখানে আমার ভোটার কার্ডটা আমি এখানে 2 পৃষ্ঠা স্ক্যান করে নিয়েছি, করে নিয়ে এখানে আমি পিডিএফ আকারে তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে ভোটার কার্ড আমার কাস্টমারের। এখানে কিন্তু ফ্রন্ট এবং ব্যাক এভাবে পিডিএফ বানিয়ে অলরেডি রেখে দিয়েছি আমি, ঠিক আছে। তারপরে এখানে আছে সিগনেচার, সিগনেচার আর ফটো, এটা এই দুটাকে ক্রপ করতে হবে। সরি, ডেডিকেশনে প্যান সার্ভিসে চলে আসবে। প্যান সার্ভিসে দেখবে এখানে একটা অপশন আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো ফটো এবং সাইন ক্রপ আছে। তো এটাতে ক্লিক করবে, অপশনটাতে ক্লিক করার পর এখানে প্রথমে 213x213 পিক্সেলের তোমাদেরকে ফটোটা এখানে ক্রপ করতে হবে। অটোমেটিক এখানে টুল সব দেওয়া রয়েছে, তোমরা জাস্ট খালি এখানে সিলেক্ট করবে, অটোমেটিক হয়ে যাবে। এখানে দেখো 300 ডিপিআই তে 213x213 পিক্সেলের ফটোটা ক্রপ করতে হবে। আগে এগুলো ম্যানুয়ালি করতে হতো, টাইম লাগতো, এখন কিন্তু জাস্ট এক ক্লিকে হয়ে যাচ্ছে এই ওয়েবসাইটে থেকে। তো এবার আমি এখানে চুজ ফাইল করলাম। চুজ ফাইল করে দেখো এখানে আমি জাস্ট ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। এবার দেখো অটোমেটিক কিন্তু এখানে সিলেক্ট হয়ে আছে, জাস্ট তোমাকে ফটোটা এভাবে সিলেক্ট করে নিয়ে এখানে ক্রপ অপশনে ক্লিক করতে হবে। ক্রপ, এবারে তারপরে দেখো নিচে একটা ডাউনলোড অপশন চলে আসবে, এবার ডাউনলোড করলাম। দেখো এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল 213 সেম ভাবে এভাবে তোমার সিগনেচারটা করে নিবে এখানে। তো এখানে আমি সিগনেচারটা সিলেক্ট করলাম। এখানে দেখো সিগনেচার, সিগনেচারটা সিলেক্ট করার পর এখানে আমাকে সিলেক্ট করতে দিবে সিগনেচারটা কতটা নিব। তোমরা সিগনেচার বাংলায় করতে পারো, ইংলিশে করতে পারো। দেখো এই কাস্টমারের সিগনেচার কিন্তু বাংলায় করা রয়েছে। তো এবার জাস্ট এখান থেকে এটাকে আমি ছোট করে নিচ্ছি একটু। এখানে তোমরা খুব সহজভাবে এই জিনিসটা করতে পারবে এই টুলটার মাধ্যমে, তোমাদেরকে এক্সট্রা কোনো কিছু করতে হবে না। এই জন্য আমি এই ওয়েবসাইটটা ইউজ করি, আর এদের সার্ভিসও আমাকে খুব ভালো লাগে, ঠিক আছে। তো খুব সুন্দরভাবে এটাকে অ্যারেঞ্জ করে নিবে। এই দেখো আমি সুন্দরভাবে অ্যারেঞ্জ করে নিলাম। এবার এখানে ক্রপ সিগনেচারে ক্লিক করবো, দেখো এখানে ডাউনলোড অপশন চলে আসবে, এখন ডাউনলোড করে নিলাম। তো আমাদের প্যান, ফটো, আধারে দুটো আইডি, এগুলো সব কিন্তু আমাদের হয়ে গেল। তো এবার আমরা আবার যাই নতুন করে প্যান সার্ভিসে। এবার এখানে প্যান অ্যাপ্লাই, তারপরে দেখো এখানে এখানে আমাদের 18+। তো এই ফর্ম খুলে গেল। এবার আমরা এখান থেকে একে একে কিন্তু সবগুলো ফিল আপ করবো। এই জন্য আমি তোমাদেরকে আগে বলেছিলাম এখানে আমার সবকিছু ডিটেলস রয়েছে। তো ডিটেলস আমি লিখে রেখেছি, তোমরাও যখন অ্যাপ্লিকেশনটা করবে তার আগে সমস্ত কিছু রেডি করে রাখবে। এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। এইভাবে কাজ করলে তোমাদেরও ভুল হবে না, আর এখানে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনটা হয়ে যায়। তো এখানে আমি প্রথমে কাস্টমারের ডিটেলস এখানে সিলেক্ট করছি, শ্রী শ্রীমতী কুমারী, মেয়ে হলে কুমারী দিবে আর ছেলে হলে শ্রী দিবা, ঠিক আছে। শ্রী দিলাম। এবার ফার্স্ট নেম। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করবে, যদি কাস্টমারের শুধুমাত্র একটাই নাম থাকে, সিঙ্গেল নেম, তাহলে কিন্তু এখানে ফার্স্ট নেম দেওয়ার দরকার নাই। এখানে দেখো লাস্ট নেমের পাশে এখানে একটা স্টার চিহ্ন রয়েছে, মানে এটা লাগবে, রিকোয়ার্ড। তো আমার এই যে কাস্টমার, এই কাস্টমারের কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড নাম দুটোই আছে, তার জন্য আমি প্রথমে এখানে হুমায়ুন, এখানে ফার্স্ট নামটা কপি করলাম, কপি করে এখানে সোজা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে ওর যে সেকেন্ড নাম রয়েছে, লাস্ট নেম, লাস্ট নেমটা এখানে কপি করলাম, তারপরে এখানে লাস্ট নেমের জায়গায় দিলেন। এবার এখানে দেখতে পাচ্ছ তোমরা, যখন এখানে হুমায়ুন এবং কবির দিলাম, তো এখানে নেম অ্যাজ পার আধার, সেম টু সেম নামটা চলে আসলো। আর এখানে নেম অন আধার, নেম অন কার্ড, মানে প্যান কার্ডটাতে যে নামটা থাকবে সেটাও নাম কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে। এবার এখানে তোমাদেরকে আধার নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। তো আমি সেই কাস্টমারের আধার নাম্বারটা আমি আগে থেকে লিখে রেখেছি। আমি জাস্ট এখানে দেখো সেকেন্ড অপশন আধার, আমি এখান থেকে কপি করলাম আর জাস্ট এখানে এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার এখানে দেখো জেন্ডার, এখানে জেন্ডার সিলেক্ট করবে। তো মেল, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল এখানে করবে। তারপরে ওর ডেট অফ বার্থ, ঠিক আছে। তো আমি ডেট অফ বার্থটাও লিখে রেখেছি, এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থটাও লিখে রেখেছি। তোমাদেরকে রিকোয়েস্ট করো তোমরা এভাবে লিখে রাখবে, তাহলে অ্যাপ্লিকেশনের সময় খুব ভালো হবে, বারবার ডকুমেন্টসের দিকে দেখতে হবে না, ঠিক আছে, কনফিউজ হবে না। এবার আমাদের প্রথম অপশন হয়ে গেল কাস্টমার ডিটেলস এর অপশন। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় অপশন কাস্টমার কন্ট্যাক্ট ডিটেলস। এবার এখানে মোবাইল নাম্বার আর ইমেল, ঠিক আছে, দু জায়গায় কিন্তু স্টার মার্ক রয়েছে, দেখতে পাচ্ছ, মানে দুটোই লাগবে। তো চলো আমি এখান থেকে প্রথমে মোবাইল নাম্বারটা দিচ্ছি, তারপরে ইমেলটা।
এখানে ইমেল দিয়ে দিলাম। এবার আমাদের 3 নাম্বার অপশন হচ্ছে প্যারেন্ট ডিটেলস। এখানে দেখো যার অ্যাপ্লিকেশন করছো মানে অ্যাপ্লিকেন্টের বাবার নাম দিতে হবে। সেম একই ব্যাপার, যদি তার বাবার নাম শুধুমাত্র একটা থাকে তাহলে এখানে লাস্ট নেম দিবা, যদি তার ফার্স্ট নেম থাকে তাহলে এখানে ফার্স্ট নেম দিতে হবে, মিডিল নেম থাকলে মিডিল নেম। তো দেখো এখানে ফাদার নেম কিন্তু সিঙ্গেল নেই, ডবল আছে, একটা এমডি আছে, তারপরে এখানে সেকেন্ড নেম আছে। তো প্রথমে আমি এখানে এটাকে কপি করছি, জাস্ট ফার্স্ট নামের জায়গায় ফার্স্ট নাম দিয়ে দিলাম। এবার লাস্ট নামের জায়গায় লাস্ট নেম দিয়ে দিলাম, ঠিক আছে। এবার সেম টু সেম মাদার নেম, এখানে ফার্স্ট নেম এখানে লাস্ট নেম। তো এখানেও এর মায়ের দুটো নাম আছে, ফার্স্ট সেকেন্ড, তো আমি সেটাও দিয়ে দিলাম এখানে। এখানে মায়ের নাম দিয়ে দিলাম, লাস্ট নেম। এবার আছে অ্যাড্রেস, ঠিক আছে। এখানে অ্যাড্রেস অ্যাজ পার আধার অনলি, আধারে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু তোমরা এখানে ফিল আপ করবে, কারণ এখানে প্রুফ অফ অ্যাড্রেস কিন্তু আধার কার্ড দিচ্ছ তোমরা, ঠিক আছে। তো এখানে আধার কার্ড অনুযায়ী এখানে অ্যাড্রেসটা দিবে। তো এখানে আমি সেম টু সেম কপি করে রেখেছি, জাস্ট আমি খালি ফিল আপ করছি, ঠিক আছে। তারপরে তারপরে এখানে দেখো স্টেট দেওয়া রয়েছে, তোমরা যে স্টেটে আছে সেখানে স্টেট সিলেক্ট করবে। আমাদের তো ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে টাউন, তো এখানে টাউন আমরা দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে, দিয়ে দিলাম টাউন। তারপরে এখানে আধার কার্ড এই দুটোতে তো অপশন একটাই আছে, প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, এই দুটো সিলেক্ট থাকবে। এবার তোমাদেরকে সিলেক্ট করতে হবে প্রুফ অফ ডেট। এখানে হচ্ছে তোমরা এই 7টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারো। তো এই কাস্টমারের কিন্তু ভোটার কার্ড আছে, তার জন্য এখানে ভোটার কার্ডটা আমি সিলেক্ট করে দিলাম। এবার দেখো ডকুমেন্টস, 6 নাম্বার অপশন হচ্ছে ডকুমেন্টস আপলোড। তো প্রথমে এখানে ক্যান্ডিডেটের আধার ফর্ম দিতে হবে, তোমাদেরকে আমি আগেই সবকিছু দেখালাম। তো এখানে জাস্ট আমি একে একে খালি, তো এই হচ্ছে আধারের ফ্রন্ট, এখানে দেখতে পাচ্ছ আধার ফ্রন্ট লেখা আছে, তো আধার ফ্রন্ট এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে ক্যান্ডিডেটের আধার ব্যাক, এখানে আধারের ব্যাকটা সিলেক্ট করবো, এই দেখো এটা ব্যাক। তারপরে এখানে আছে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ প্রুফ, যেখানে ভোটার কার্ড দিলাম, তো এটা ভোটার কার্ডটা এখানে সিলেক্ট করে দেবো। তো এখানে আমি ভোটার কার্ডটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে দেখো ক্যান্ডিডেটের ফটো এখানে লেখা রয়েছে, যেটা আমি ক্রপ করেছি আগেই, এখানে সিলেক্ট করে দিচ্ছি সেটা। আর এখানে হচ্ছে ক্যান্ডিডেটের সিগনেচার, এটাও আমি সিলেক্ট করে দিচ্ছি। এখানে তোমরা মনে রাখবে, এখানে এখানে দেখো রেড কালারে লেখা আছে থাম নট অ্যালাউড, মানে ফিঙ্গার কিন্তু এখানে দেওয়া চলবে না। কেউ কেউ যারা পড়তে জানে না বা লিখতে জানে না তারা কি করে টিপ দিয়ে দেয়, তো এখানে টিপ কিন্তু চলবে না, এখানে সিগনেচারই দিতে হবে, ঠিক আছে। তো এখানে সিগনেচার ক্লিক করে সিগনেচারটা যে আমরা ক্রপ করেছিলাম এটা সিগনেচার এখানে আপলোড করে দিলাম। এই হচ্ছে জাস্ট আমাদের অ্যাপ্লিকেশনের প্রসেস। আরেকবার তোমরা মিলিয়ে নেবে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার সবগুলো আপনাদের সেকশন ঠিকঠাক যদি থাকে, তারপরে এবার এখানে সাবমিট অ্যাপ্লিকেশন করবেন। এখানে দেখো 130 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি রয়েছে। তো জাস্ট এখানে সাবমিট আমি করে দিচ্ছি। তো কয়েক সেকেন্ড লাগাবে আপনাদের ডকুমেন্টস গুলো আপলোড হতে। এই দেখো আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট সাকসেসফুল হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছ। এবার সাবমিট হয়ে অটোমেটিক আমাদের একটা পেজে রিডাইরেক্ট করে দিচ্ছে, সেটা হচ্ছে এই পেজ। এখানে কিন্তু তোমরা সব তোমাদের পেন্ডিং ডকুমেন্টস দিতে পারবে। এর আগে আমি একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, সেটা কিন্তু প্যান কার্ড আমাদের সাকসেস হয়ে গেছে। তো এই দেখো এখানে কিন্তু এটা আমি এখন করলাম। তো এখানে এসে তোমরা এখানে রেসপন্স দেখবে, এখানে দেখো ওয়েটিং ফর রিভিউ লেখা আছে। আর এখান থেকে তোমরা রিসিপ্টটা ডাউনলোড করতে পারবে, রিসিপ্টটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। দেখো এটা হচ্ছে প্যান কার্ডের সেই রিসিপ্ট, এখানে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশন করছে মানে যার সেই পোর্টালটা, তার এখানে ডিটেলস দেখাবে। আর এখানে যে অ্যাপ্লিকেশনটা করলো সেই অ্যাপ্লিকেশন এখানে ডিটেলস দেখাবে। এখানে পেমেন্ট প্রুফ রয়েছে, আধার কার্ডের নাম্বার, পেন্ডিং, যে সবকিছু এখানে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এভাবে সাকসেসফুল কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন এখান থেকে করতে পারবে। আর এখানে তোমরা যে ডকুমেন্টস গুলো সাবমিট করলে এখানে একটা অপশন রয়েছে ভিউ ডকুমেন্টস, এখানে দেখো তোমরা এই ডকুমেন্টস গুলো এখান থেকে কিন্তু ক্লিক করে দেখতে পারবে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেমন ফটোটাতে ক্লিক করে দেখাচ্ছি, এখানে কিন্তু ফটোটা লোড হয়ে যাবে। এই দেখো ফটোটা কিন্তু লোড হয়ে গেল। এভাবে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমরা এখানে চেক করতে পারবে সাবমিট করার পরেও। এই অপশনটাও কিন্তু এখানে ভালো হয়েছে। তো আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্যান কার্ডের এভাবে এখানে কমপ্লিট হলো। তো আশা করছি তোমরা ভিডিওটা দেখে সবকিছু বুঝতে পারলে। তোমরা যারা প্যান কার্ডের আইডি নিতে চাও, তোমরা জাস্ট এই cscmitra.site, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো ওয়েবসাইটের, জাস্ট গিয়ে তোমরা ফ্রিতে সাইন আপ করবে এবং এখানে তোমরা প্যান কার্ড কিন্তু করতে পারবে এখনকার নতুন নিয়মে। 2026 এপ্রিল মাসের 1 তারিখ থেকে যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী করতে পারবে। জাস্ট এভাবে করলেই হয়ে যাবে সবকিছু।